আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল আলম। আমি তোমাদের সাথে আছি সেট ও ফাংশনের অঙ্কনে। সেট ফাংশনের অঙ্কগুলো কিভাবে খুব দ্রুত, খুব সহজে, ইজি ভাবে করা যায় সেই সমাধানগুলো আজকে তোমাদের দেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর যদি তোমাদের কাছে মনে হয় ভিডিও খারাপ হচ্ছে সেটাও কমেন্টে জানাবো। দেখো অঙ্ক কত দ্রুত, কত সহজে, কত ইজি ভাবে করা যায়। দেখো আমাদের ফাংশন হচ্ছে এফ হচ্ছে ফাংশন। আর এখানে ফাংশনের এখানে অবশ্যই কোনো না কোনো একটা অক্ষর থাকবে, ওখানে কোনো সংখ্যা থাকবে না। এখানে কি থাকতে পারে? এক্স এর জায়গায় এ থাকতে পারে, পি থাকতে পারে, কিউ থাকতে পারে। এবং এই যে ফাংশন আমার এখানে আছে, এখানে অবশ্যই কি -1 +1 বা যে কোনো একটা সংখ্যা থাকতে পারে। যখন মাইনাসের থাকবে, প্লাসেরটা আমি এর আগের ভিডিওতে দেখাইছি, এখন মাইনাসেরটা দেখাচ্ছি। দেখো মাইনাসের থাকলে আমরা কিভাবে করবো? তাহলে এখানে এক্স আছে, এই এক্স যেহেতু আছে, আর ফাংশনে এই এক্সটাই হচ্ছে আমাদের, এই এক্স এর মানটা হচ্ছে আমাদের -1, অর্থাৎ যে যে জায়গায় এক্স আছে সেই সেই জায়গায় আমরা কি বসাবো? -1 বসাবো। তাহলে এখানে লিখি আমরা, দেখো ফাংশন এক্স এর মান কত? -1। তাহলে এখানে আমরা কি দিব? -1 ফাংশন এক্স এর মান কত? -1, তার উপরে কি আছে? স্কয়ার মাইনাস এই 3, এদের ভিতরে কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন নেই, যোগ নাই, বিয়োগ নাই, কিচ্ছু নাই। সেই জন্য এটা কি চিহ্ন হবে? গুণন চিহ্ন হবে। এক্স এর মান কত? -1, এটা ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, +1। দেখো -1 এর উপর স্কয়ার মানে কি? -1 এর উপর স্কয়ার মানে কি? -1 গুণন -1। প্রথমে আমরা চিহ্ন গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস, 1 ওকে 1, এই সামনে প্লাস দিলেও যা, না দিলেও তাই। তাহলে এখানে কি দেব আমরা? 1। আর এখানে দেখো 3 -3 গুণন -1 আছে। তাহলে এই দুটো গুণ অবস্থায় আছে, আমরা কি করব? মাইনাসে মাইনাসে প্লাস, 3 ওকে 3, তাহলে কি হবে এখানে? +3। আর এখানে কি আছে? +1। তাহলে 3 আর 1 4, 4 আর 1 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু এই একটা অঙ্ক করে তোমরা সব করতে পারো। এখন যদি তোমাকে এখানে ইয়া দিয়ে দেয়, এ দিয়ে দেয়, আর এখানে -1 দিয়ে দেয়, তাহলে কি কোনো সমস্যা আছে? এগুলো যদি এ হয়ে যায়, এগুলো সব এ হয়ে যাবে। যদি এইভাবে দেয়, যদি এ দেয়, এখানে -1 দেয়, তাহলে তো কোনো সমস্যা নাই, শুধু মান বসাইতে হবে। আবার যদি এখানে পি দেয়, এখানে -2 দেয়, তাহলে পি জায়গায় কি বসবে? শুধু -2 বসবে। তাহলে এই একটা যদি তুমি নিয়ম মনে রাখতে পারো, অঙ্কের একটা যদি অঙ্কের নিয়ম মনে রাখা যায়, তাহলে কি সবগুলো অঙ্কই, এই নিয়মের যতগুলো অঙ্ক আছে, আর কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা ফাংশনের অঙ্ক, আমরা যদি 4টে নিয়মের অঙ্ক করি, আমাদের এসএসসি ফাইনাল পরীক্ষায় কমপক্ষে যদি ফাংশন অঙ্ক আসে, এখান থেকে তুমি না হলে একটা অঙ্ক পাওয়া। এই 4টে অঙ্ক করলে, এই 4টে নিয়মের অঙ্ক যদি তুমি করতে পারো, তাহলে একটা নিয়মের অঙ্ক তুমি কমন পাইতে পারো। আর এই 4টে নিয়মের অঙ্ক আমি তোমাদের দেখাই দেবো কিভাবে কিভাবে খুব সহজে করা যায়। দেখো এর আগে দেখানো হয়েছে কি প্লাসের, এফ প্লাসের দেখানো হয়েছে, তারপরে কি দেওয়া আছে? এফ মাইনাসের দেখানো হচ্ছে। এখন দেখাবা, এই দেখো এখন কি বি এর মান নির্ণয় করতে হবে। এখানে এর আগে কিন্তু বি এর মান দেখানো হয়নি, এখন কি বি এর মান আমরা নির্ণয় করবো। দেখো এফ, এফ তো হচ্ছে ফাংশন, এখানে একটা সংখ্যা অক্ষর দিয়ে দিছে এ। আবার এখানে কি, এটা কি ফাংশন, এখানে একটা সংখ্যা দিয়ে দিচ্ছে -1। তাহলে আমরা এটা কি করব? এই এ এর মানটাই হচ্ছে আমাদের কোনটা? এটাই হচ্ছে আমাদের এ এর মান। তাহলে আমরা এর জায়গায় কি বসাবো? -1 বসাবো। তাহলে এফ এর জায়গায় কি বসাবো? -1 বসাবো। এর জায়গায় কি বসাবো? -1। এই যে 4 গুণন, এর জায়গায় কি বসবে? -1, তার উপর স্কয়ার, প্লাস 5 গুণন, এর জায়গায় কি বসবে? -1 প্লাস 2b। এখন -1 এর উপর কিউব মানে কি? -1 এর উপর কিউব মানে কি? -1 গুণন -1 গুণন -1 কিউব মানে কি? তিনটা -1 গুণ করতে হবে। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই এক দিয়ে গুণ করলে একই আসে। তাহলে এখানে কি রাখবো? -1। এখানে দেখো -4 গুণন 1 এর উপর স্কয়ার মানে কি? 1 এর উপরে স্কয়ার মানে কি? তাহলে -1 গুণন -1, মাইনাসে মাইনাসে প্লাস, এককে 1, তার মানে কি +1, এর সাথে কি হবে? +1। এখানে দেখো +5 আর -1 গুণ করলে কি হয়? এখানে এই যে +5 এর হচ্ছে প্লাস, আর এই যে -1, এই 5 এর চিহ্ন হচ্ছে প্লাস, আর 1 এর চিহ্ন হচ্ছে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে
মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। তাহলে আমরা কি দেবো, মাইনাস 5 প্লাস 2b। তাহলে এখানে -1 আর -4 -5, আর এখানে আছে -5, তাহলে মাইনাস কত, -10, কারণ এখানে 4 দিয়ে গুলো 4ই হয়। এই যে -1 4 অক্ষে 4, -5 প্লাস 2b, -1 -4 -5, তাহলে মাইনাসের একটা, মাইনাসের 4টা, মাইনাসের 5টা, আর এখানে মাইনাসের 5টা, তাহলে -10 প্লাস 2। এখানে আমরা কার মান বের করছি, এই যে এইটুকের মান আমরা কি বের করলাম, এই যে এইটা বের করলাম। এখন আমাদের কি বলছে, বি এর কোন মানের জন্য এটা সমান 0 হবে, তাহলে বি এর মান বের করতে হবে এখানে আমাদের। তাহলে কি লিখবো, অতএব f -1 = 0, এটা কিন্তু আমাদের এখানে দেওয়া থাকবে, সব প্রত্যেকটা অঙ্কে দেওয়া থাকবে, এটা এই নিয়মের অঙ্ক, ঠিক আছে। তাহলে এর মান কত বের করছে, f -1, এই যে f -1 এর মানটা কত এটা, তাহলে লিখে দাও, এর জায়গায় এই লেখাটা লিখতে হবে, -10 প্লাস 2b = 0। যেহেতু আমাদের b এর মান বের করব, b এই পাশে থাকবে, আর বাকি যা আছে সব ওই পাশে চলে যাবে। তাহলে দেখো 2b -10, ওই পাশে গেলে কি হয়, +10 হয়। এখন এদিকে দেখো, তাহলে 2b, এখানে 2b = কি আছে, -10, ওই পাশে গেলে +10, b এর মান বের করবো, তাহলে 2 রাখা যাবে, রাখা যাবে না, তাহলে 2 কে ওই পাশে দিতে হবে। 2 b এর সাথে কোন অবস্থায় আছে, এর ভিতরে কোনো চিহ্ন নাই, মানে কি গুণ অবস্থায় আছে, তাহলে গুণ থাকলে ওই পাশে গেলে কি হয়, ভাগ হয়। অতএব b = 5, এটাই आंसर। এখন যদি তোমাকে এখানে এই অঙ্কটাই তোমাকে দিবে, সেটা কি দিবে, এই এর জায়গায় কি দিতে পারে, x দিতে পারে, এখানে কি দিতে পারে, x দিতে পারে, এখানে কি দিতে পারে, x দিতে পারে, এগুলা কি, এগুলো x হয়ে যাইতে পারে, তখন কি তুমি অঙ্ক করতে পারবে না। শুধু কি হবে, x এর জায়গায় -1 গুলো বসিয়ে দিতে হবে, x এর জায়গায় -1 বসাবা। আর যদি এখানে 2 দিয়ে দেয়, -2, তাহলে কি করতে হবে, আমরা এই যে 1 এর জায়গাটা, x এর মান এখন কত, -2, তাহলে আমরা এই জায়গায় কি করব, -2 বসাই দেব, এই জায়গায় কি হবে, -2। মান কথা হচ্ছে যে এই x এর মানটা হচ্ছে -2, খালি 1 টা উঠে কি করবা, -2 দেবে। এখন যদি তুমি ক্যালকুলেশন করতে পারো, এই অঙ্কের आंसर এই নিয়মে সবগুলো একই আসবে, কোনো সমস্যা নাই। আর যদি আর অন্য কোনো অঙ্কের সমস্যা থাকে, তাহলে সেটা তোমরা কমেন্টে জানাবা, তাহলে সেই অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করব। আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।